আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। রব বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো সফলকাম ওই মুমিন যে তার যাকাত দিয়ে সম্পদকে পরিশুদ্ধ করেছে, সেই মুমিন সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি। সূরা আল মাআরিজে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল গাইহিন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, ওই দিন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ডাকবেন আর বলবেন, বাচ্চা, তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি, তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি, তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি, আজ তুমি আমাকে বাঁচাও। ইয়াউমিদিন বিবানি, ও কলিজার টুকরা সন্তান আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ও কলিজার টুকরা স্ত্রী আমাকে বাঁচাও। ও আমার ভাই বোন, তোমরা আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, ও আমার দলের লিডার, গোষ্ঠীর মুরব্বী, তুমি আমাকে বাঁচাও। ওমান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনের সব দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা ইন্নাহা লাযা, কখনই তোমাকে ছেড়ে দেব না, তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাবো, যে আগুন নাযাআতাল লিশওয়া, যে আগুন চামড়া থেকে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া জ্বালায়, রূহ জ্বালায় না। নাযাআতাল লিশওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পথে দান করো নাই, তাদেরকে ডাক দেও। কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি? এর পরের শব্দে আল্লাহ বলছেন, ও জামা ফাআওয়া, ও জামা ফাআওয়া, সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ, সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ। ও জামা ফাআওয়া, আমি বলেছি যাকাত দাও, যাকাত দেও নাই, আমি বলেছি সাদাকা করো, সাদাকা করো নাই, আমি বলেছি ফিতরা দাও, ফিতরা দেও নাই। ও জামা ফাআওয়া, সম্পত্তি জমা করেছো, পুঞ্জীভূত করেছো, বাড়িয়েছো। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ বলছেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো, আজকে হিসাব দাও, আজকে হিসাব দাও। কথা বুঝতে পেরেছেন? কেউ বাঁচাবে না। এই জন্য আমরা মহাবিপদে, যার পয়সা আছে মহাবিপদে আছে। আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন, আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন। আমরা সময় নিয়ে এই কথাগুলো আজকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ দিব তো আমরা? বলেন না? অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না? করি না? করি। আপনারা কেন যাকাত দেন না? যাকাত দিয়ে দেন। সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে? জোরে বলেন কে? সুযোগ থাকলে আপনি ফিতরা দিন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলোচ্য আয়াত থেকে বলেছেন, সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে, নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, আর যারা যাকাত দানে সক্রিয় থাকে, আল্লাহ বলছেন তারা সফল কাম করেন। সুবহানাল্লাহ। যাকাত এটা ইসলামের স্তম্ভের একটা। ইসলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও কার উপরে? নামাজ সকলের উপরে, রোজা সুস্থ ব্যক্তির উপরে, আর যাকাত সম্পদশালী ব্যক্তির উপরে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? নামাজ বলেন, বলেন সকলের উপরে। নামাজ কার উপরে?
আবার বলেন, যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে, অর্ধেক মায়ের পেটে আছে, এমন সময়ে যদি নামাজের সময় ওয়াক্ত হয়ে যায়, ইশারা করে হলো নামাজ ফরজ। কেউ যদি সাগরে ডুবে যায়, হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে, এইভাবে হাত উঠাইছে, নামাজের সময় হয়ে যায়, ওখানে ইশারায় নামাজ ফরজ। আল্লাহু আকবার বলেন। রব ওখানে আর ছাড় দেন নাই, যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ। রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ, পানিতে আছো নামাজ ফরজ, এক কথায় যেখানে আছো নামাজ ছাড় নাই। রোজা অসুস্থ মুসাফির ফরজ না। যাকাত, হজ যার সম্পদ আছে সেই দিবে, ফরজ না। একজনের সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক আছে, একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে, তার উপরে হজ ফরজ না। না কেন আমি বলতেছি না, যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয়, তার মাহারাম না থাকে, তার স্বামী নাই, তার ছেলে নাই, তার ভাই নাই, তার ভাতিজা নাই, এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন। একজন মহিলাকে তোমার মাহরাম পুরুষ নাই, তুমি যাইও না। আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে, আমাকে দেখবে, আমার ঘর ধরবে, আমার কাপড় গিলাফ ধরে কাঁদবে, এরপরেও না বলতেছি কারণ পুরুষ ছাড়া তুমি যাইও না, তোমার সতীত্ব আর চরিত্রের হেফাজত হবে না। আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে। আর এই মহিলারা আজকালকে প্রগতির নাম করে রমজানেও রাস্তাঘাটে বসে রোজা ছেড়ে দিয়া বিড়ি সিগারেট টানে, ঠিক কিনা বলেন? সমাজকে বিষাক্ত করে দিচ্ছে, ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে, কোথাও ইফতারে বাধা দেয়, সেহরিতে বাধা দেয়, ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয়। মনে রাখবেন, যারা নামাজে আঘাত করে, তারাবিতে আঘাত করে, ইফতারে আঘাত করে, সেহরিতে আঘাত করে, মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা দেয়, তারাই হচ্ছে এই সমাজের নমরুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না। এই সমাজকে বিষাক্ত করছে তারা। মানে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝেন। এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন, আজকালকে আমি তো এগুলাকে জানতামই না, অনেক কিছু আছে আমরা তো জানি না। এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে। এটা কি কেজির জিনিস? এটা তো পিস পিস করে বিক্রি করব, একটা এক পিস, ওটা কেজি দিয়ে বিক্রি করে। আল্লাহ জানে, আপনারা শুনছেননি? তরমুজ কি দিয়ে বিক্রি করে শুনেন নাই? আগে পিস ছিল, কেজি। আপনারা কি জানেন তরমুজ বিক্রি করতো কে? ফেরাউনের মূল ব্যবসা কি ছিল? ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি করত, কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে। কোন হেরা হে কারবার শুরু করছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন, বলেন আমিন। সুতরাং আল্লাহকে ওয়াস্তে দিন থেকে সরে যাবেন না, দিন থেকে দূরে চলে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন যাকাত কেমনে দিবেন, কি কি জিনিসের উপরে যাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন। আমরা সংক্ষেপ করে করে বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা সম্পত্তি জমা করে, স্বর্ণ রৌপ্য জমা করে, তাদের যাকাত দেয় না, আল্লাহ বললেন পয়গম্বরে আরবি তাদেরকে সুসংবাদ দিন, ভয়ঙ্কর মর্মস্পর্শী আযাবের পড়েন নাউজুবিল্লাহ। আযাবের কি সুসংবাদ হয়? কথা বলেন না, না দুঃসংবাদ? আল্লাহ কি বলছেন? সুসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আযাবের। এর মানে কি? আল্লাহ একটু মস্কারা করলেন, একটু দুষ্টামি করলেন, একটু মজা করলেন। তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো। তাদেরকে স্বাদ আস্বাদনের কথা বলুন, অচিরে তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরিয়ে রাখতে পারবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, যাদের স্বর্ণ রূপা আছে যাকাত দেন না। মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা। আমাদের যে টাকা আছে এটা টাকা নয়, এটা হলো কাগজ। এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ, ঠিক না? টাকার মধ্যে কি লেখা থাকে? চাহিবা মাত্র ইহার বাহককে, ইহার বাহককে, ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন। অর্থাৎ এই 500 টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন। এটা সম্পদ নয়, সম্পদ আছে, এটার একটা সার্টিফিকেট। এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণ আর রূপা। এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা, এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায়। দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। আল্লাহর পথে খরচ করা মানে কি? আল্লাহর নির্দেশিত জায়গাগুলো খরচ করতে হবে। আল্লাহ বলছেন যাকাত দেও, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন, লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। কসম রব্বে পাকের জাতে আপনার যাকাত আদায় হবে না। যাকাত হলো এমন গরিবের সম্পদ, আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ। তাকে আপনার বাড়িতে এনে নয়, আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন। কথা বলেন। যাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা, এটার মালিক কে? গরিব। মালিক কে? দিছেন কে? আল্লাহ দিয়ে বলছেন, ও টাকাওয়ালা, আমি মনে করেছি তুমি আমানতদার, এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম। তোমার প্রয়োজনের বেশি যেটা, এটা তোমার নয়, এটা গরিবের। আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও। এখন আমরা ডিম, বাচ্চা তো খাইছে, ডিম শুদ্ধ খেয়ে ফেলো। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার, অতিরিক্ত যেটা এটা তোমার নয়। আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গায় দিয়ে দিও ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাড়িতে এনে যাকাত দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব? কথা বলেন। রাসূল বাড়িতে গিয়ে দিতেন, রাত্রবেলা নিজে যাইতেন। আবু বকর ওমর রাত্রবেলা যাইতেন যাকাত নিয়ে যাইতেন এবং নিজের হাতে দিতেন। একদিন তো হযরতে ওমর বাইরে হয়েছেন যাকাত দিতে গিয়ে, যারা বলছেন ভাই এই যে আমি যাকাত নিয়ে আসছি, আমিও তো নিয়ে ঘুরতেছি, আমরা এলো কইতাম দিয়া দেন, আনছেন যখন দিয়া দেন। ওমর বলতেছেন আমিও তো যাকাত নিয়ে আসছি, ও বলতেছে আমিও তো যাকাত নিয়ে আসছি। দুজন বাইরে হয়েছেন, রাস্তায় গিয়ে আরেকজনকে পাইছেন গভীর রাত্রে হাঁটতেছে, ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে যাকাতের, আপনি কি নিবেন? তোমাদের কাছে কেমন আছে? তারা দেখাইলেন এই যে আমাদের কাছে যাকাত। হ্যাঁ বলতেছে আমার কাছে তো ডাবল যাকাত নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন না? যাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ আর গরিব থাকবে না, সকল ধনী হয়ে যাবে। আজকালকে পুঁজিবাদের এই সমাজে ধনী
যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো, পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? যাকাত দেয় নাই। আমরা দিব তো ইনশাআল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুঁচকে যেত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছেন? তাদেরকে বলছি তাদের যাকাত দেও, যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যা। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো, আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। যাকাত দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ভাই, আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান হওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। যাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার যাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমনকি যদি কোনো অমুসলিমও যাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শুনি। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা যাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণের উপর যাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার 1 পয়সাও কাজে আসবে না।
ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন? কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো, অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন। আয় আল্লাহ তাআলা আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে আল্লাহ তাআলা আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমারও তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো, আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনে এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দাও, আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও। কি বলবেন? যাও বলবেন? বলবেন? আপনারা বললেন যাও, এই সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে পেলে রব বলতেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক। ওখানে গিয়ে বলবেন মজা, জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোন জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়া বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাব ধরতা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাব ধরতা, যোগ যাও, ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এর ধরো, থুম্মাল জাহিম সাল্লু, এর ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, এর গাড় মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাবদুর ছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও এখন যাও। তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো বান্দা, ভালো করে শোনো। আল্লাহ বললেন ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন শোনো, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে
বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি দূর ওখানে গেলে হয়তো বেঁচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম, কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কথা ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে। আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন মা আদরাকা মাল হুতামা, হুতামা যে এক জাহান্নামের নাম, মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি, কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাও দাও করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে, মৌত হবে না। অপরাধ, কথা বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলেন যাকাত দেন, সম্পত্তি দান করেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেক দিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার? কার? আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ, ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা,
আমি হতভাগা, আমি কি করছি, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে বদনাম করো তোমার ধ্বংস। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় ওয়াইল, ধ্বংস তোমার, তুমি সামনে একটা পিছনে আরেকটা। কি বুঝলেন আপনারা? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস, অপরাধ সামনে আর পিছনে কথা বলা। এই কাজ আমরা করি না, না আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি, এগুলা তো করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তার জামা মাল ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তার দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা করে? কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে, পৃথিবীর কোন ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোন সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? সামনে পিছনে আমরা আজ থেকে করব। আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিই। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো, এটা নিয়ে পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আরেকটা কথা, সময় যদি চলে গেছে আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি মুসলিম না হিন্দু? কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের যাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি যাকাত দেন কেন? যাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এর রহস্য আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন যাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, যাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। যাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো যাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি। ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে কথা বলছি। পুরা মার্কেট জ্বলে যাচ্ছে, পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে। সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জ্বলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জ্বলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জ্বলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না। পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়। কারণ কি? তো দেখেন, আপনারা দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে গিয়েছে, সব জ্বলে পুড়ে ছাই। মুরব্বীর দোকানে আগুন লাগে না।
সুবহানাল্লাহ বলেন। মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমন? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তা আল্লাহ বা দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল হিসাব করে যাকাত দেই, আল্লাহ চুল চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান। এটার নাম হচ্ছে যাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন যাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। পড়েন নাউযুবিল্লাহ। শেষ কথা হলো, আজকে 18 রমজান, 19 রমজান বাকি আছে আগামীকালকে রবিবার 20 রমজান আসরের পরে এতেকাফ বসবেন। অনেকেই বসবেন না ইনশাল্লাহ? না নিয়ত নাই? এতেকাফে বসবেন তো ইনশাল্লাহ? বসবেন। এতেকাফের অনেক সওয়াব। আমরা আজকে তাফসিরে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাফসিরে এ নিয়ে আমরা আলোচনা করব এতেকাফ নিয়ে। সবাই আসবো 20 তারিখ আসরের পরে আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে কথা বলবো। এতেকাফ এত সওয়াবের এক কাজ, আমরা যদি জানতাম তাহলে বাড়িঘর ফালাইয়া সব চলে আসতাম মসজিদে। এজন্য আসবো ইনশাল্লাহ। আচ্ছা, সোহাগ কি তার নাম? সুহাদা খাতুন